প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের প্রোগ্রামিং এসেনশিয়ালসের 18 নম্বর লেকচার। আর আজকের লেকচারে আমরা অধ্যায় 4-এরই আরও 2টি টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের টপিকস হচ্ছে স্ট্রিংয়ের বিশেষ ও ফরম্যাটিং অপারেটর এবং স্ট্রিং ফরম্যাটিং মেথড। তো তোমাদের উদ্দেশ্যে শুরুতে আরেকটি কথা বলে রাখি আমি, যেহেতু আমাদের আজকে 18 নম্বর লেকচার আর আমরা প্রায় অধ্যায় 4 পর্যন্ত চলে আসছি, তো এর জন্য তোমাদের বলতেছি যে এর আগের যে লেকচারগুলো আছে, যদি কোনো একটা লেকচার তোমাদের মিসিং থাকে তাহলে আশা করি সেই লেকচারগুলো আগে কমপ্লিট করে তারপর অধ্যায় 4টা তোমরা ধরবা। কারণ তোমরা যদি আগের লেকচারগুলো না বুঝতে পারো তাহলে পরবর্তী যে লেকচারগুলো আছে সেগুলো কিছুই বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা লেকচারগুলো একদম 1 থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ দেখার জন্য। তো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করতেছি। তো আমরা শুরুতেই পড়বো স্ট্রিংয়ের বিশেষ ও ফরম্যাটিং অপারেটর। তো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে স্ট্রিংয়ের বিশেষ অপারেটর আর স্ট্রিংয়ের ফরম্যাটিং অপারেটর যে খুব একটা কমন তা না। তো দেখো এখানে কিন্তু কোশ্চেন আছে আমাদের দুইটা, একটা হচ্ছে স্ট্রিংয়ের বিশেষ অপারেটর আর একটা হচ্ছে স্ট্রিংয়ের ফরম্যাটিং অপারেটর। তো আমরা সবচেয়ে গুরুত্ব দিব স্ট্রিংয়ের বিশেষ অপারেটর নিয়ে। তো খেয়াল করো, পাইথনে স্ট্রিংয়ের জন্য বহুল ব্যবহৃত অপারেটর হচ্ছে 3টা। একটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর, একটা হচ্ছে রিপিটেশন অপারেটর আর একটা হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। তো আমাদের এই 3 ধরনের অপারেটর নিয়েই এখানে পড়তে হবে। আর আমরা চেষ্টা করব এই 3 ধরনের অপারেটরের বিস্তারিত বা বর্ণনা সহ করার জন্য। আর তোমরা যদি এই স্ট্রিংয়ের বিশেষ যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলো নিয়ে যদি বিস্তারিত পড়তে পারো তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আরও 2 থেকে 3টা চ্যাপ্টারে তোমাদের প্রায় 40% পড়া কমে যাবে। কারণ এই 3টা পয়েন্ট দিয়ে আরও প্রায় 2টা অধ্যায়ে আমাদের পড়া হুবহুব মিল আছে। আশা করি তো তোমরা এই স্ট্রিংয়ের যে বিশেষ অপারেটরগুলো আছে কনক্যাটেনেশন, রিপিটেশন এবং মেম্বারশিপ, এই 3টা নিয়ে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো খেয়াল করো, যদি পরীক্ষায় আসে যে স্ট্রিংয়ের বিশেষ অপারেটর সমূহ বর্ণনা করো তাহলে তোমরা অ্যান্সারটা ঠিক এখান থেকে শুরু করবা। আমরা ফার্স্টে লিখবো পাইথনে স্ট্রিংয়ের জন্য বহুল ব্যবহৃত অপারেটর সমূহ হলো এই 3টা। একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত কোয়েশনও দিতে পারে। যদি অতি সংক্ষিপ্ত হিসেবে আসে তাহলে ঠিক এভাবে বলতে পারে যে পাইথন স্ট্রিংয়ের জন্য ব্যবহৃত অপারেটর সমূহ কি কি, অথবা পাইথন স্ট্রিংয়ের জন্য বহুল ব্যবহৃত অপারেটর সমূহ কি কি। তাহলে সেক্ষেত্রে শুধু এই 3টা নাম লিখলেই হবে। আর যদি বর্ণনা চাই তাহলে অবশ্যই আমাদের বর্ণনা সহই লিখতে হবে। তাহলে দেখো আমরা বর্ণনাটা শুরু করতেছি। আমাদের ফার্স্টে আসছিল এখানে কনক্যাটেনেশন অপারেটর। আসলে কনক্যাটেনেশন মানে যে 2টা স্ট্রিংকে একসাথে সংযুক্ত করা বা যোগ করা, এই যোগটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলতেছি কনক্যাটেনেশন। খেয়াল করো, 2টা স্ট্রিংকে সংযুক্ত করার পদ্ধতিকে স্ট্রিং কনক্যাটেনেশন বা কনক্যাটেনেশন অপারেটর বলে। আর এর জন্য প্লাস অপারেটর ব্যবহার করা হয়। অ্যান্সারটা খুবই সহজ ভাষায় এখানে লেখা আছে, তা আশা করি তোমরা খাতায় নোট করে নিবা। আবার খেয়াল করো, এই কনক্যাটেনেশন অপারেটরের মেইন কাজ হচ্ছে যোগ করা। কাকে যোগ করবে? সে 2টা স্ট্রিংকে যোগ করবে। অর্থাৎ 2টি স্ট্রিংকে সংযুক্ত করা বা যোগ করার পদ্ধতিকেই স্ট্রিং কনক্যাটেনেশন বলে। আর এর জন্য প্লাস অপারেটর ব্যবহার করা হয়। যেহেতু সে যোগ করবে অবশ্যই তাহলে তার জন্য যোগ চিহ্নটাই লাগবে। তো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। দেখো, ধরো এখানে একটা মেসেজ প্রিন্ট করছি আমরা, হ্যালো একটা স্ট্রিং আর ওয়ার্ড একটা স্ট্রিং। তো মাঝখানে আমরা কি চিহ্ন দিছি? একটা প্লাস চিহ্ন দিছি বা কনক্যাটেনেশন অপারেটর ব্যবহার করছি এখানে। তো এখন যদি আমরা অ্যান্সারটা দেখি, দেখো অ্যান্সার আসছে কি আমাদের হ্যালো ওয়ার্ড। 2টা স্ট্রিং একসাথে সংযুক্ত হয়ে একত্রে একটা মেসেজ শো করছে। একইভাবে আরেকটা এক্সাম্পল খেয়াল করো, আমি লিখছি প্রিন্ট মাহি প্লাস অ্যান্ড প্লাস মাহদি। দেখো এখানে কিন্তু স্ট্রিং আছে আমাদের টোটাল 3টা। এই প্লাস যে অপারেটর আছে বা কনক্যাটেনেশন অপারেটর আছে, এই অপারেটর 2টা এই পুরো সেন্টেন্সটাকে একটা সেন্টেন্সে দেখাবে। দেখো এখানে অ্যান্সার আসছে আমাদের এখন মাহি অ্যান্ড মাহাদি। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো বা কনক্যাটেনেশন অপারেটরের কাজটা বুঝতে পারছো। তো পরীক্ষায় সংক্ষিপ্ত হিসেবে যদি কোশ্চেন আসে তাহলে আলাদাভাবে ভেঙে ভেঙে কোশ্চেন আসতে পারে। বলতে পারে যে উদাহরণ সহ কনক্যাটেনেশন অপারেটর ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে এটুকু অ্যান্সার দিলেই হবে। ওকে,
তারপর খেয়াল করো আমাদের 2 নাম্বারটা ছিল রিপিটিশন অপারেটর, অর্থাৎ এখানে একটা জিনিসকে আমরা বারবার রিপিট করাবো। এই রিপিট করার প্রক্রিয়াকেই বলবো আমরা রিপিটিশন অপারেটর। দেখো এখানে অ্যান্সারটা খেয়াল করো যে একই স্ট্রিংয়ের একাধিক কপির পুনরাবৃত্তির পদ্ধতিকেই স্ট্রিং রিপিটেশন বা রিপিটেশন অপারেটর বলে। আর এর জন্য আমরা এখানে স্টার বা গুণ যে চিহ্নটা আছে সেই অপারেটরকে ব্যবহার করব। অর্থাৎ আমরা বুঝতেছি যে এই রিপিটেশন অপারেটর অনেকটা গুণের মতো কাজ করে। কনক্যাটেনেশন যেমন যোগের কাজ করতো, এটা তেমন গুণের কাজ করতেছে এখানে। তো এই ক্ষেত্রে রিপিটেশন অপারেটরের পর কতবার পুনরাবৃত্তি হবে সেই সংখ্যাটাকে আমাদের উল্লেখ করে দিতে হবে। তো দেখো তোমাদের বর্ণনাটা হয়তো বা কঠিন লাগতেছে, একটা এক্সাম্পল দেখলে কঠিন লাগার কথা না। এখানে দেখো একটা এক্সাম্পল লিখছি আমরা প্রিন্ট, তার ভিতরে একটা মেসেজ শো করেছি আমরা দেশ, এবং তারপরে একটা রিপিটেশন অপারেটর দিচ্ছি আমরা স্টার, এবং তারপরে লিখছি 3। এই স্টেটমেন্টের সাথে মিল রেখে তুমি এখন অ্যান্সারটা খেয়াল করো। আমি বলছি যে একই স্ট্রিংয়ের একাধিক কপির পুনরাবৃত্তি, অর্থাৎ স্ট্রিং থাকবে একটা, কিন্তু সেই একটা স্ট্রিং বারবার রিপিট হবে। এই পদ্ধতিকেই বলবো আমরা স্ট্রিং রিপিটেশন। যেমন এখানে দেখো দেশ একটা স্ট্রিং আছে, এই দেশকে আমরা বারবার রিপিট করব, দেশ 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 এরকম। এটাকে বলবো আমরা রিপিটেশন অপারেটর। আর এর জন্য কোন অপারেটর ব্যবহার করবো আমরা? এই যে একটা স্টার অপারেটর, তাহলে দেখো আমরা এখানে একটা স্টার অপারেটর ব্যবহার করছি। তো খেয়াল করো এখানে আমরা বলে দিচ্ছি যে এক্ষেত্রে রিপিটেশন অপারেটরের পর কতবার পুনরাবৃত্তি হবে। তো যদি স্টার একটা রিপিটেশন অপারেটর হয় তাহলে এরপরে কতবার পুনরাবৃত্তি হবে তার সংখ্যা দিয়ে দিতে হবে। যেমন এখানে আমরা সংখ্যা দিচ্ছি কত? 3। তার মানে আমরা বুঝতেছি যে এই যে দেশ একটা স্ট্রিং, এই স্ট্রিংটা টোটাল 3 বার পুনরাবৃত্তি হবে। তো অ্যান্সারটা খেয়াল করো, দেখো এখানে দেশ 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 3 বার চলে আসছে। এটা হচ্ছে রিপিটেশন অপারেটর। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, আমি লিখলাম এখানে প্রিন্ট 4, অর্থাৎ 4 নামের একটা স্ট্রিংকে আমরা প্রিন্ট করব। দেখো এখানে 4 কিন্তু একটা স্ট্রিং। কেন স্ট্রিং? যেহেতু এটা নাম্বার, তাও সেটা স্ট্রিং হিসেবে কাজ করবে, কারণ আমরা এই যেখানে সিঙ্গেল কোটেশন দিছি, সিঙ্গেল কোটেশন শেষ করছি। কারণ আমরা জানি যে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের ভিতরে যাই লিখি সেটা স্ট্রিং হিসেবে কাজ করে। তো এখন দেখো এই যে এখানে যে আমরা 4 লিখছি, এই 4টাকে আমরা রিপিটেশন অপারেটরের মাধ্যমে রিপিট করব। তাহলে এর জন্য আমরা এখানে একটা রিপিটেশন অপারেটর দিলাম। আর এই 4কে আমরা কয়বার রিপিট করব? 5 বার রিপিট করব। তাহলে আমরা এখানে সেই সংখ্যাটা উল্লেখ করে দিলাম যে 5 বার সে রিপিট হবে। তাহলে অ্যান্সারটা খেয়াল করো, দেখো 4 এখানে কয়বার চলে আসছে? 1 2 3 4 5 বার চলে আসছে। আশা করি তোমরা রিপিটেশন অপারেটরটাও বুঝতে পারছো। তো এরপরে পড়বো আমরা মেম্বারশিপ অপারেটর। এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অপারেটর, কারণ এখান থেকে প্রায়ই কোশ্চেন হয়ে থাকে। যদি পুরো অপারেটরটা একসাথে না আসে তাহলে সেক্ষেত্রে মেম্বারশিপ অপারেটরটা আলাদাভাবে পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে উদাহরণ সহ মেম্বারশিপ অপারেটর বর্ণনা করো। দেখো মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে কোনো একটি ক্যারেক্টার কোনো ওয়ার্ডের সদস্য কিনা তা পরীক্ষা করা হয়। মেম্বারশিপ, দেখো এই জিনিসটা খেয়াল করো, আমরা কিন্তু প্রায়ই বলি যে আমি এটার মেম্বারশিপ নিচ্ছি কিনা বা আমি এটার মেম্বারশিপ হয়েছি কিনা। মেম্বারশিপ বলতে বোঝাইতেছে যে কোনো একটা ক্যারেক্টার কোনো একটা ওয়ার্ডের মেম্বার কিনা। যেমন তুমি তোমার নাম চিন্তা করো, তোমার নাম যদি হয় রহিম, তাহলে আর কি রহিমের কোনো সদস্য? আমরা জানি হ্যাঁ, আর অবশ্যই রহিমের সদস্য, কারণ আর ছাড়া রহিম লেখা যাবে না। একইভাবে যদি বলে এইচ কি রহিমের সদস্য, তাহলে চিন্তা করো তো এইচটা রহিমের ভিতরে আছে কিনা? হ্যাঁ আছে, তার মানে এইচ হচ্ছে রহিমের একটা সদস্য। তো এরকম কোনো একটা ক্যারেক্টার কোনো একটা ওয়ার্ডের সদস্য কিনা সেটাকে বের করা হয়। আর মেম্বারশিপ অপারেটর হিসেবে আমরা 2 ধরনের অপারেটর ব্যবহার করি, একটা হচ্ছে ইন অপারেটর আর একটা হচ্ছে আমাদের নট ইন অপারেটর। তো ইন অপারেটরের ঠিক বিপরীত হচ্ছে এই নট ইন অপারেটর। তো দেখো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে আমরা শুরুতে দেখব ইন অপারেটর। দেখো যদি কোনো একটি ক্যারেক্টার কোনো নির্দিষ্ট স্ট্রিং এর সদস্য হয় তাহলে রিটার্ন আসবে কি আমাদের ট্রু বা সত্য, আর যদি সদস্য না হয় তাহলে সেক্ষেত্রে রিটার্ন আসবে ফলস। অর্থাৎ ধর আমি একটা ক্যারেক্টারকে টেস্ট করব যে এই ক্যারেক্টারটা এই স্ট্রিং এর সদস্য কিনা। যদি সদস্য হয় তাহলে অ্যান্সার আসবে ট্রু, আর যদি সদস্য না হয় তাহলে অ্যান্সার আসবে ফলস। তাহলে এক্সাম্পলটা খেয়াল করো, আমি লিখছি এম ইন মাহি,
এম হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটা আমরা টেস্ট করব এই মাহির সদস্য কিনা। এর জন্য আমরা কোন অপারেটর ব্যবহার করছি এখানে, এই যে ইন অপারেটরটাকে ব্যবহার করছি। তাহলে দেখো আমি বলছি যে এম ইন মাহি, আসলে অ্যান্সারটা কি আসতে পারে একটু নিজে থেকে গেস করো তো। আমি এখানে বোঝাইতেছি যে এম কি মাহির সদস্য। দেখো তো এম এই মাহির ভিতরে আছে কিনা, যেহেতু আছে তার মানে অবশ্যই অ্যান্সার কি আসবে আমাদের ট্রু বা সত্য, যে হ্যাঁ এম মাহির সদস্য। একইভাবে আরেকটা এক্সাম্পল খেয়াল করো, আমি বলছি ডি ইন মাহি। আচ্ছা এখানে কি ডি এই মাহির সদস্য? দেখো তো মাহির ভিতরে কোথাও ডি আছে কিনা। যেহেতু ডি নাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি দেখানোর কথা, অবশ্যই ফলস দেখানোর কথা। আশা করি এক্সাম্পল দুটো তোমরা বুঝতে পারছো। একইভাবে দেখো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই এখানে, যে এইচ ইন মাহি। এইচ কি মাহির সদস্য? তাহলে দেখো এইচ হচ্ছে এখানে মাহির সদস্য, তার মানে অবশ্যই এখানে অ্যান্সার কি দেখাবে আমাদের ট্রু দেখাবে। একইভাবে দেখো আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, এখানে লিখছি পি ইন মাহি। পি কি মাহির সদস্য? দেখো তো মাহির ভিতরে কোথাও পি আছে কিনা, কোথাও পি নাই, তার মানে আমাদের অ্যান্সার কি দেখাবে অবশ্যই ফলস। তো আশা করি এই ইন অপারেটরের ব্যবহারটা তোমরা বুঝতে পারছো। তো আমরা তো এখানে থিওরি পড়তেছি যদিও, তো আমরা পরবর্তী যে লেকচারগুলো হবে সেই লেকচারে আমরা এই মেম্বারশিপ অপারেটরের যে এক্সাম্পলগুলো দেখলাম এগুলো সরাসরি প্র্যাকটিক্যাল হিসেবে দেখব। সো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, তোমরা জাস্ট এগুলো আপাতত খাতায় নোট করে রাখো, যখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। তো এখন আমরা পড়বো এই মেম্বারশিপ অপারেটরের আরেকটা পার্ট যে বাকি ছিল, নট ইন অপারেটর, সেটা। তো দেখো এই ইন অপারেটরের ঠিক বিপরীত হচ্ছে নট ইন অপারেটর। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো একটা ক্যারেক্টার কোনো স্ট্রিং এর সদস্য না হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আর সদস্য হইলে রিটার্ন করবে ফলস। জাস্ট উল্টা কথাটা এখানে চলে আসছে। আগেরটাই ছিল যদি সদস্য হইতো তাহলে ট্রু, সদস্য না হইলে ফলস, আর এখানে সদস্য হইলে ফলস, সদস্য না হইলে ট্রু, জাস্ট উল্টা কাজ করবে। যেমন এক্সাম্পল খেয়াল করো, আমি লিখছি এম নট ইন মাহি। সরি এখানে বানানটা ভুল আছে, এখানে মানি লেখাটা চলে আসছে, যাই হোক এখানে এইচ হবে। তো দেখো এখানে এক্সাম্পল দিচ্ছি কি আমরা এম নট ইন মাহি। আমি বলতেছি যে এম কি এই মাহির সদস্য না, তাহলে অ্যান্সার আমাদের কি আসার কথা একটু নিজে থেকে চিন্তা করো তো। অবশ্যই এখানে অ্যান্সার আসবে ফলস, কারণ আমরা এখানে কোশ্চেন করছি যে এম নট ইন মাহি, মানে এম মাহির সদস্য না, কিন্তু আমরা দেখতেছি যে এম হচ্ছে মাহির সদস্য, তার মানে কিন্তু আমাদের অ্যান্সারের সাথে মিলে নাই, তার মানে এখানে অ্যান্সার দেখাবে কি অবশ্যই ফলস। দেখো যদি একটু জটিল লাগতেছে তুমি আরেকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। আমি লিখছি ডি নট ইন মাহি, অর্থাৎ ডি মাহির সদস্য না। দেখো এটা কিন্তু সত্য, আসলেই কিন্তু ডি মাহির সদস্য না, যেটা এখানে নট ইন মানে না। তো ডি যেহেতু মাহির সদস্য না তাহলে অ্যান্সার আমাদের কি দেখাবে ট্রু। কিন্তু আগেরটা কি লিখছিলাম দেখো এম নট ইন মাহি, অর্থাৎ এম মাহির সদস্য না, এটা কিন্তু ফলস, কারণ আমরা দেখতেছি এম হচ্ছে মাহির আসলে সদস্য। একইভাবে দেখো আরেকটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, লিখছি এ নট ইন মাহি, অর্থাৎ এ মাহির সদস্য না। এখানে অ্যান্সার কি আসার কথা ট্রু না ফলস, নিজে থেকে চিন্তা করো। আমি বলছি এ মাহির সদস্য না, কিন্তু আমরা দেখতেছি এখানে এ হচ্ছে মাহির সদস্য, তো যেহেতু এখানে মিথ্যা কথা বলছে তাহলে অ্যান্সার কি আসবে আমাদের ফলস। তো আশা করি তোমরা এই অ্যান্সারগুলা বুঝতে পারছো। তো মেম্বারশিপ অপারেটর হিসেবে আমরা এই দুই ধরনের অপারেটর ব্যবহার করি, একটা হচ্ছে ইন অপারেটর আর একটা হচ্ছে আমাদের নট ইন অপারেটর। তো আমাদের আজকে আরেকটা টপিক ছিল এখানেই ওই প্রথম টপিক্সের ভিতরেই, সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং অপারেটর। তো এখান থেকে শুধু এই অতি সংক্ষিপ্ত হিসেবে কোশ্চেনটা মনে রাখবা যে পাইথনে স্ট্রিং ফরম্যাটিং অপারেটর হিসেবে পারসেন্টেন্স এস ব্যবহার করা হয়, তবে পারসেন্টেন্স অপারেটরের সঙ্গে ডি অথবা এফ অথবা এস ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে শুধু এটুকু প্রশ্নই মনে রাখতে হবে, কারণ এটাতে আমি বিস্তারিত আলোচনা করব না, কোশ্চেনটা খুব একটা কমন না। তো যদি পরীক্ষায় কখনো আসে তাহলে সেই ক্ষেত্রে যাতে অ্যান্সার করতে পারো এই জন্য এই দুই লাইনের কোশ্চেনটা তোমরা একটু মাথায় রেখো। তো আজকের লেকচারে আমাদের সর্বশেষ টপিকস হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং মেথড। একটু খেয়াল করো স্ট্রিং ফরম্যাটিং মেথড, এই মেথডটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কাজ করতে পারি। আসলে এখানে মেথডের আরেকটা নাম হচ্ছে ফাংশন। এই জিনিসটা একটু মনে রাখবা যে প্রোগ্রামিংয়ে মেথড আর ফাংশন একই জিনিস।
অর্থাৎ ফাংশনকে আমরা মেথডও বলতে পারি বা মেথডকে আমরা ফাংশনও বলতে পারি। তো দেখো এখানে তোর কোশ্চেন আসতে পারে যে স্ট্রিং ফরম্যাটিং মেথড ব্যাখ্যা করো। তাহলে অ্যান্সারটা এখান থেকে শুরু করবা যে একটা স্ট্রিং এর ভিতরে একটা ভেরিয়েবল প্রিন্ট করার জন্য স্ট্রিং ফরম্যাটিং মেথড বা ফাংশন ব্যবহার করা হয়। কোশ্চেনটা আবার খেয়াল করো যে একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিং এর ভিতরে যদি কোনো ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই স্ট্রিং ফরম্যাটিং মেথডটা ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, আমি লিখছি a ইকুয়াল টু 10 একটা ভ্যালু এবং b ইকুয়াল টু 20 আরেকটা ভ্যালু। অর্থাৎ এখানে a একটা ভেরিয়েবল যার মান হচ্ছে 10, b হচ্ছে আরেকটা ভেরিয়েবল যার মান হচ্ছে 20। তো এখন দেখো আমি এখানে একটা প্রিন্ট কমান্ড দিছি, দেখো এই যে এখানে একটা স্ট্রিং শো করেছি ভ্যালু অফ a ইকুয়াল টু, দেখো এর মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাঁকা রাখছি। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে এই যে একটা স্ট্রিং, এই স্ট্রিং এর ভেতরে এই এর মানটাকে বসাবো। এই কথাটাই কিন্তু এখানে লিখছি, দেখো যে একটা স্ট্রিং এর ভেতরে একটা ভেরিয়েবল প্রিন্ট করার জন্য। তো এটা যদি একটা স্ট্রিং হয়, এই স্ট্রিং এর ভিতরে একটা ভেরিয়েবলকে প্রিন্ট করব, যে ভেরিয়েবল হচ্ছে a এবং এর যার মান হচ্ছে আমাদের 10। তাহলে দেখো এই যে a ইকুয়াল টু জায়গাটা আমরা ফাঁকা রাখছি, এই ফাঁকা জায়গায় আমরা কাকে বসাবো, এই 10টাকে বসাবো। কার মাধ্যমে? এই ফরম্যাটিং মেথডের মাধ্যমে। তো দেখো একইভাবে কমা ভ্যালু অফ বি, যেহেতু আরেকটা ভ্যালু আছে আমাদের, তাহলে বি ইকুয়াল টু আমরা কি রাখলাম, এখানে ফাঁকা জায়গা রাখলাম, রেখে স্ট্রিংটাকে আমরা শেষ করলাম। অর্থাৎ ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ। তো শেষে আমরা এই ফরম্যাটিং মেথডটাকে কল করছি, দেখো ডট ফরম্যাট একটা মেথডের নাম, যে মেথডের ভিতরে আমরা আর্গুমেন্ট হিসেবে দিছি বা ভ্যালু হিসেবে দিছি a, b, অর্থাৎ a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 20। অর্থাৎ এই a এর মান এখানে বসবে 10 আর b এর মান এখানে বসবে 20। তো দেখো এখানে লাস্টে ব্র্যাকেট দুইটা কেন হয়েছে, দেখো এই দিক থেকে ব্র্যাকেট চিন্তা করো, এখানে একটা ব্র্যাকেট, তারপরে দেখো এই যেখানে একটা ব্র্যাকেট, অর্থাৎ দুইটা ব্র্যাকেট আছে। তাহলে আমরা এই দিক থেকেও দুইটা ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করব। তো দেখো এটাকে যখন আমরা আউটপুট হিসেবে দেখব, আউটপুট ঠিক এরকম আসবে যে ভ্যালু অফ a ইকুয়াল টু 10, ভ্যালু অফ b ইকুয়াল টু 20। এখন দেখো এই মেসেজটাকে তুমি যদি ভ্যালু অফ a ইকুয়াল টু 10 এই কথাটার পরে নিচের লাইনে যদি লিখতে চাইতে ভ্যালু অফ b ইকুয়াল টু 20, তাহলে তোমরা কি করতে বলো তো? আমরা কিন্তু অলরেডি এই চতুর্থ অধ্যায়ে এসকেপ ক্যারেক্টার নামের একটা টপিকস করছি, যেখানে একটা টপিকস ছিল তোমার ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি। একটু মনে করো, ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে আউটপুটকে নতুন লাইনের শুরুতে প্রদর্শন করা। অর্থাৎ এই ভ্যালু অফ বি, এই আউটপুটটাকে যদি আমরা নতুন লাইনে আনতাম, অর্থাৎ এর নিচে আনতাম, তাহলে সেক্ষেত্রে এই বি এর আগে জাস্ট ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলেই হতো। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে জাস্ট একটু কথা লিখে দিছি যে উপরে যে আমরা উদাহরণটা দেখলাম, এই উদাহরণে a এবং b এর মান স্ট্রিং এর মধ্যে ভ্যালু অফ a ইকুয়াল টু 10 আর ভ্যালু অফ b ইকুয়াল টু 20 হিসেবে প্রদর্শিত হয়েছে। আশা করি তোমরা অ্যান্সারটা ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের লেকচার থেকে আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে খেয়াল করো, স্ট্রিং এর বিশেষ অপারেটর সমূহ বর্ণনা করো। সেক্ষেত্রে যে তিনটা যে অপারেটর আছে আমাদের, কনক্যাটেনেশন, রিপিটিশন আর মেম্বারশিপ, সেই তিনটার অ্যান্সার করতে হবে। 2 নম্বর কোশ্চেন দেখো আলাদাভাবে আসতে পারে যে মেম্বারশিপ অপারেটর সম্পর্কে সংক্ষেপে লেখো, তাহলে সেক্ষেত্রে মেম্বারশিপ অপারেটর সম্পর্কে লিখলেই হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং অপারেটরের ব্যবহার উল্লেখ করো। আশা করি এটারও অ্যান্সার তোমরা দিতে পারবা। তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের উদাহরণ সহ স্ট্রিং ফরম্যাটিং মেথড বর্ণনা করো, যেটা আমরা সর্বশেষ অ্যান্সার লিখলাম সেটা। আর এই যে 3 নম্বর কোশ্চেনটা একটু আবার বলি, অনেক হয়তো বুঝতে পারতেছ না। এই স্ট্রিং ফরম্যাটিং অপারেটর, যেটা আমরা একটু আগে বললাম যে স্ট্রিং ফরম্যাটিং অপারেটর হিসেবে পার্সেন্টেজ এস ব্যবহার করা হয়, সেই অ্যান্সারটা হবে এখানে। ওকে, আর উদাহরণ সহ স্ট্রিং ফরম্যাটিং মেথড, যেটা যে মাত্র আমরা বললাম যে একটা স্ট্রিং এর ভিতরে যদি একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই। তো আশা করি এই 4টা কোশ্চেন বা আজকে লেকচারে যা পড়াইলাম সেগুলো তোমরা খাতায় নোট করে নিবা। তো অধ্যায় 4-এর বাকি টপিকসগুলো নিয়ে আমরা আগামী লেকচারে আলোচনা করব। আর আশা করি আগামী লেকচারে আমাদের অধ্যায় 4টা কমপ্লিট হয়ে যাবে। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।